কৃষ্ণনগর হয়ে বড়জাগুলি বা শিলিগুড়ি, এটি হলো NH-12 আমডাঙ্গা, এইদিকে সোজা হলো বারাসাত। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। আজকে আমি NH-12 আমডাঙ্গার সেকেন্ড পার্ট দেখানোর চেষ্টা করব, যেখানে আমডাঙ্গার কাচিয়াড়া আউল সিদ্দি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে হলো 9 ফেব্রুয়ারি 2026, সোমবারে আপডেট দিচ্ছি। এটি হলো কাচিয়াড়ার যেখানে পাওয়ার সাপ্লাই অফিসের ওইখানটা আমি রয়েছি। এখানে হলো আন্ডারপাস হবে। এখানে মাটি ভরাট করা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এদিকে বোর্ড সাইডেও মাটি ভরাট করা শুরু হয়ে গেছে। আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা বারাসাত সেকশনে জোর কদমে কাজ চলছে। বোর্ড সাইডে জোর কদমে কাজ চলছে। আজকে হলো 9 ফেব্রুয়ারি 2026, সোমবারে আপডেট দিচ্ছি। এখানে জোর কদমে কাজ চলছে। বোর্ড সাইডে 6 লেনে জোর কদমে কাজ চলছে। NH-12 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়ক উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা ও বারাসাত সেকশনে জোর কদমে কাজ চলছে। নদিয়া জেলার 100% কমপ্লিট হয়ে গেছে। NH-12 বারাসাত টু শিলিগুড়ি, যেখানে নদিয়া জেলাতে 100% কমপ্লিট হয়ে গেছে। তবে উত্তর চব্বিশ পরগনা বারাসাত ও আমডাঙ্গার বারাসাত সেকশনে জোর কদমে কাজ চলছে। আজকে আমি আমডাঙ্গার দেখানোর চেষ্টা করব। আমডাঙ্গা থানা, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। NH-12 ন্যাশনাল গভর্নমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া NHAI দ্বারা নির্মিত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত, যেটি ভারত সরকারের অধীনে। এখানে হলো জোর কদমে কাজ চলছে। ফেব্রুয়ারি মাসে জোর কদমে কাজ চলছে। আজকে হলো 9 ফেব্রুয়ারি 2026, সোমবারে আপডেট দিচ্ছি। আমি আওয়াল সিদ্ধি পর্যন্ত, আজকে হলো দ্বিতীয় পর্ব। আগামী পর্বে আমি প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি। আজকে আমি আওয়াল সিদ্ধি, এইদিকে হলো কৃষ্ণনগর, পেছনে হলো কৃষ্ণনগরের শিলিগুড়ি, আর এইদিকে সোজা হলো বারাসাত চলে যাচ্ছে। আজকে আমি আওয়াল সিদ্ধি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আওয়াল সিদ্ধি মোড়েও ফ্লাইওভার হবে, সেখানে যেদিকে আওয়াল সিদ্ধি থেকে রফিপুরের দিকে, ওই দিকটা ফ্লাইওভারের কাজ জোর কদমে চলছে। আর এই দিকটা যেটা কৃষ্ণনগর বা বড়জগুলির দিকে, এই দিকের কাজটা কিছুটা ধীর গতিতে চলছে। তবে আওয়াল সিদ্ধি থেকে রফিপুরের দিকে যে আওয়াল সিদ্ধি ফ্লাইওভার, সেটিরও জোর কদমে কাজ চলছে। আমি আজকে কাচিয়াড়া থেকে আওয়াল সিদ্ধি পর্যন্ত দেখানোর চেষ্টা করব। পুকুর হয়ে আওয়াল সিদ্ধি পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। NH-12 আমডাঙ্গায় আসতে হলে আপনাদের অবশ্যই মাস্ক পরিধান করে আসবেন। এখানে প্রচণ্ড ধুলো রয়েছে, যেহেতু কাজ চলছে। বোর্ড সাইডে জোর কদমে কাজ চলছে। মাটি ভরাটের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। মাটি ভরাটের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। জমি যত সমস্যাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বারাসাতের দিকে দেখানোর চেষ্টা করছি। সোজা এইদিকে হলো, পেছনে হলো কৃষ্ণনগর, এদিকে হলো কৃষ্ণনগর বা বড়জাগুলির দিকে, পেছনে হলো কৃষ্ণনগর বা বড়জাগুলি হলো শিলিগুড়ি। আর এদিক থেকে এটি হলো NH-12। আবার এইদিকে আমি যাচ্ছি, এইদিকে হলো বারাসাতের দিকে যাচ্ছি, যেটি আমডাঙ্গার। এইখানে হলো কাচিয়াড়া যা পাওয়ার সাপ্লাই অফিস, এখানে হলো আন্ডারপাস হবে। এইদিকে হলো মাটি ভরাটের কাজ শুরু হয়ে গেছে। ওপরে দেখতে পাচ্ছেন মাটি ভরাটের কাজ শুরু হয়ে গেছে। আজকে হলো 9 ফেব্রুয়ারি 2026, সোমবারে আপডেট দিচ্ছি। NH-12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত। এটি হলো কাচিয়াড়াতে রয়েছে, যা এদিকে মাটি ভরাটের কাজ চলতে রয়েছে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আজকে আমি NH-12 দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি, যে এখানে এইদিকেও মাটি ভরাটের কাজ হবে। আগে এই সাইডে হয়ে তারপরে এই সাইডটা ধরবে। এখানে হলো আন্ডারপাসের কাজ চলছে। ওপরে হলো মাটি ভরাট শুরু হয়ে তারপরে আন্ডারপাসের কাজ চলবে। আমি NH-12 এর মাঝে মাঝে 20 দিন বা 30 দিন অন্তর অন্তর আবার দেখানোর চেষ্টা করব। এটি হলো দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি, যে এখানে আওয়াল সিদ্ধি পর্যন্ত, যে এখানে দেখতে পাচ্ছেন আন্ডারপাস, এর তলা দিয়ে আন্ডারপাসের এই পার ওই পার যাওয়ার সুবিধা হয়ে যাবে আগামী দিনে। শুধুমাত্র এইটুকুই কাজ হয়েছে। আর এইখানে এবার এইদিকে হলো মাটি ফেলা শুরু হয়ে যাবে। এইদিকে মাটি ফেলবে, তারপরে বোর্ড সাইডে, ওই সাইডে সার্ভিস রোড, আর এই সাইডে একটা সার্ভিস রোড থাকবে। বোর্ড সাইডে আলাদা আলাদা সার্ভিস রোড থাকবে। আর ওপরে হলো আন্ডারপাস থাকবে, যেটি 4 লেন থাকবে। ওপরে হলো 4 লেনের জন্য থাকবে। আর সার্ভিস রোড হলো নিচে থাকবে। বোর্ড সাইডে সার্ভিস রোড নিচে থাকবে। এদিকে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই অফিস, যেটি জিরাট পাওয়ার সাপ্লাই অফিসের, আমি ওখানটা রয়েছি।
এখানে হলো এখানে কাজের যে জায়গাটি করা হয়েছে, এখানে হলো কাজ করার যে তাদের মেটেরিয়ালসগুলো এইখানে রেখে এখানে কাজ করছে NH12-এর কই পুকুর। সামনে হলো কই পুকুর, আর এখানে দেখতে পাচ্ছেন জোর জোর কদমে কাজ চলছে NH12-এর আমডাঙ্গার দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি। সামনে হলো কই পুকুর, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো তাদের কাজের সুবিধার জন্য এখানে আন্ডারপাস যেহেতু হবে, এখানে তাদের জিনিসপত্রগুলো রেখে এখানে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে আমডাঙ্গা সেকশানে। বারাসাত আমডাঙ্গা সেকশানে, যেটি বড়জাগুলি বারাসাত সেকশানে দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি, যে এখানে হলো কাচিয়াড়া কই পুকুরের দিকে রয়েছি, যা এখানে বোট সাইডে কাজ চলতে রয়েছে। NH12 ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত। এখানে আমি দেখানোর চেষ্টা করছি এদিকে হলো আন্ডারপাসের জন্য যে মাটি ভরাট করা বা যে ঢালাইয়ের ইয়েগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। সোজা হলো এদিকে বারাসাত চলে যাচ্ছে, আর এইখানে হলো তাদের জিনিসগুলো রাখা হয়েছে, যে মেটেরিয়ালসগুলো এখানে রাখা হয়েছে কাচিয়াড়া পাওয়ার সাপ্লাই অফিসের পাশেই কই পুকুরের দিকটা। আর সোজা হলো এদিকে হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে। এখানে যেহেতু ঢেকে দিয়েছে কাজের সুবিধার জন্য, তাদের নিরাপত্তার জন্য এখানে ঢেকে তাদের ভেতরে যে কাজগুলো করা হচ্ছে, তারপর আমি এখান থেকে কিছুটা দেখানোর চেষ্টা করবো। ভেতরের কাজটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে হলো তাদের ভেতরে যে জিনিসপত্রগুলো সেখানে ঢেকে দিয়ে এখানে কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। ভেতরে হলো এখানে আন্ডারপাস হওয়ার জন্য যে মেটেরিয়ালসগুলো সেখানে এইখানে রেখে দেওয়া হয়েছে। এবার আমি আওয়ালসিদ্দি পর্যন্ত যাব, বা আধাটার ওখানেও আরেকটি আন্ডারপাস হবে আধাটা স্কুলের পাশে বা আমডাঙ্গা ফাঁড়ির পাশে, সেখানেও ওখানে আরেকটা আন্ডারপাস করার ব্যবস্থা চলছে জোর কদমে। 9 ফেব্রুয়ারি 2026 সোমবারে আপডেট দিচ্ছি। NH12-এর আমি দ্বিতীয় পর্ব আজকে দেখানোর চেষ্টা করছি, যে এখানে কাচিয়াড়া থেকে আওয়ালসিদ্দি পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এখানে খুব জোর কদমে কাজ চলছে। সামনে হলো এই যে এটি হলো আধাটার এখানে আরেকটি আন্ডারপাস হচ্ছে বোট সাইড যাওয়ার জন্য। এদিকে আধাটা হাই স্কুলের পাশেই এখানে একটি আন্ডারপাস হচ্ছে, যাতে এদিকে বোট সাইডে সার্ভিস রোডের এই পার ওই পার করতে সুবিধা হয়। আর ওপরে হলো 4 লেন থাকবে। আন্ডারপাসের ওপরে যে ফ্লাইওভার হবে সেটি হলো 4 লেন থাকবে, আর সার্ভিস রোড নিচে হয়ে যাবে। আগামী দিনে আরও জোর কদমে কাজ চলবে। NH12-এ আমডাঙ্গা বারাসাত সেকশনের জোর কদমে কাজ চলছে। আর কোনো সমস্যা নেই, এখন জোর কদমে 2 বছরের মধ্যে জোর কদমে কাজ 100% কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে। সোজা হলো সামনে হলো আওয়ালসিদ্দির ওইখানে আন্ডারপাস না, ওখানে ফ্লাইওভার হবে, যা সৌন্দর্যায়ন চলবে। আওয়ালসিদ্দির ফ্লাইওভারটি একটু বড় হবে, যেহেতু বোট সাইডে এই মাথা ওই মাথা নৈহাটি আর একদিকে হাবড়ার যে বাসগুলো যায়, তাই এখানে আন্ডারপাস করলে অসুবিধা হয়ে যেত, তাই এখানে ফ্লাইওভার হবে একটি বড় মাপের, দীর্ঘ মাপের একটি ফ্লাইওভার হবে। সামনে হলো আওয়ালসিদ্দি মোড়ের দিকটা আমি দেখানোর চেষ্টা করব। আধাটা অতিক্রম করে সামনে হলো আওয়ালসিদ্দি মোড়ের দিকে যাচ্ছি। এখানে মাটি ফেলা শুরু হয়ে গেছে, ওপরে উঁচু করে আস্তে আস্তে যে কাজগুলো তারা নিজেদের মতো কাজগুলো ব্যবস্থা করছে। আজকে আমি আমডাঙ্গা অঞ্চলের দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি, যেখানে আওয়ালসিদ্দি পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। আজকে আমি NH12-এর আমডাঙ্গার দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি, যেখানে আওয়ালসিদ্দি পর্যন্ত দেখানোর চেষ্টা করব। অন্য প্রতিবেদনে আমি কামদেবপুর থেকে সন্তোষপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সামনে হলো আওয়ালসিদ্দি মোড় পড়বে, আওয়ালসিদ্দি মোড়েরও জোর কদমে কাজ চলছে। মাটি ফেলা সম্পূর্ণ হয়ে গেছে বলা চলে, জমি জটের সমস্যাও সমাধান হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আমডাঙ্গা ও বারাসাত সেকশানে বারাসাতের সন্তোষপুর পর্যন্ত জোর কদমে কাজ চলছে। অন্যান্য প্রতিবেদনে আমি সন্তোষপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এখানে একটা ডিএনএর ব্যবস্থা করা হয়েছে। এরপরে হলো আওয়ালসিদ্দি মোড় পড়বে। আওয়ালসিদ্দি মোড়ের এই দিকটা, যেটি বড়জাগুলি থেকে আওয়ালসিদ্দি মোড়ের এই দিকটা কাজ এখনও কিছুটা বাকি রয়েছে, তবে আওয়ালসিদ্দি থেকে রফিকপুর বা বারাসাতের দিকে যে দিকটা, সেই দিকে এখনও জোর কদমে কাজ চলছে। আমি ব্যাক করে আবারও রফিকপুরের দিকে বা বারাসাত দিক থেকে যে আওয়ালসিদ্দি মোড়, সেই দিকটা আমি দেখানোর চেষ্টা করব। সামনে হলো আওয়ালসিদ্দি মোড় পড়ছে আমডাঙ্গা বারাসাত সেকশনে। আমডাঙ্গা বারাসাত থানার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত আমডাঙ্গা থানাতে আমি রয়েছি, যেখানে আওয়ালসিদ্দির দিকে চলে এসেছি, যা এইখানে হলো মাটি ভরাট
কমপ্লিট হয়ে গেছে, মাটি ফেলা শুরু হয়ে গেছে। এখানে হলো ফ্লাইওভার হবে, আওয়ালসিদ্ধি মোড়ে একটি ফ্লাইওভার হবে, বড়জুগুলির মতো একটি ফ্লাইওভার হবে, যা সৌন্দর্যায়ন চল কাজ কাজ চলতে রয়েছে। সামনে হলো আওয়ালসিদ্ধি মোড় পড়বে, এখান থেকে আমি এটি হলো আওয়ালসিদ্ধি মোড়ে যে কাজ হবে তা হলো কনস্ট্রাকশনের মেটেরিয়ালসগুলো সম্পূর্ণভাবে এখানে করা হচ্ছে। বোথ সাইডে আগে সার্ভিস রোড করে বা ফুটপাতে ড্রেন করে তারপরে হলো সামনে মাঝখান দিয়ে ফ্লাইওভার হবে, আওয়ালসিদ্ধি মোড়ে একটি ফ্লাইওভার হবে। এটি হলো আওয়ালসিদ্ধি মোড়। এখান থেকে আমি ব্যাক করে আবার যেটি আওয়ালসিদ্ধি থেকে বারাসাতের দিকে যে দিকটা, সেই দিক থেকে আমি ব্যাক করে আবার কৃষ্ণনগরের দিকে বা বড়জঙ্গলের দিকে ফিরে আসবো। এটি হলো আওয়ালসিদ্ধি মোড়। এটি হলো আওয়ালসিদ্ধি মোড়। এখান থেকে আমি ব্যাক করব। এটি হলো আওয়ালসিদ্ধি মোড়। এদিকটা হলো, এইখানে এতটাই কাজ হয়েছে, তবে ওই দিকটা আরও বেশ জোর কদমে কাজ চলছে। এখান থেকে আমি ব্যাক করছি। পেছনে হলো, এদিকে হলো কৃষ্ণনগর, এদিকে হলো কৃষ্ণনগর, এদিকে হলো কৃষ্ণনগর, আর এদিক থেকে হলো, এটি হলো আওয়ালসিদ্ধি মোড়, এদিকে হলো কৃষ্ণনগর, এটি হলো আওয়ালসিদ্ধি মোড়। এখান থেকে আমি ব্যাক করে আবার এখান থেকে আমি ব্যাক করে আবার কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। এখান থেকে হলো কৃষ্ণনগরের দিকে যাচ্ছি, পেছনে হলো বারাসাত, সোজা হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছি। মানে রফিপুর থেকে আমি যে আওয়ালসিদ্ধি মোড় সেই দিকটা দেখানোর চেষ্টা করছি। এইখানে অনেকটা কাজ হয়ে গেছে, ফ্লাইওভারে অনেকটা কাজ হয়ে গেছে। সার্ভিস রোডের কাজ থেকে শুরু করে ফ্লাইওভারের কাজ এই দিকটা বেশি মাপে হচ্ছে, আওয়ালসিদ্ধি মোড়ের দিকে এদিকটা বেশি করে হচ্ছে। সামনে হলো আওয়ালসিদ্ধি মোড়। আমি রফিপুরের দিকে মানে বারাসাত বা কামদেবপুর বা সন্তোষপুর থেকে যেটি রফিপুর অতিক্রম করে আওয়ালসিদ্ধি মোড়ের দিকে যাচ্ছে বা বড়জগুলির দিকে যাচ্ছে, সেই দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো, সামনে হলো আওয়ালসিদ্ধি মোড়ের ফ্লাইওভার। এর সামনে হলো মাঝখানে যে কাজটি দেখতে পাচ্ছেন সেটি হলো আওয়ালসিদ্ধি ফ্লাইওভারে কাজ চলছে। আওয়ালসিদ্ধি মোড়ে ফ্লাইওভার হবে, যা এখানে সার্ভিস রোড থেকে এইদিকে জোর কদমে কাজ চলছে। আজকে হলো 9 ফেব্রুয়ারি 2026, সোমবারে আপডেট দিচ্ছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অন্যান্য প্রতিবেদনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি NS12 আমডাঙ্গার দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি। সামনে হলো আওয়ালসিদ্ধি মোড় পড়বে, এইখানে জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে। আওয়ালসিদ্ধি মোড়ে ফ্লাইওভার হবে। অন্যান্য প্রতিবেদনে 15 দিন বা 30 দিন পর আমি যে প্রতিবেদন আবার দেখানোর চেষ্টা করবো NS12, সেখানে আমি বলে দেবো কোথায় কোথায় ফ্লাইওভার হবে, কোথায় কোথায় আন্ডারপাস হবে। কাজ আরেকটু এগিয়ে যাক কাজ, অন্যান্য প্রতিবেদনে আবার আমি ভালো করে দেখানোর চেষ্টা করব। আজকে হলো NS12 দ্বিতীয় পর্ব দেখাচ্ছি। আগের প্রতিবেদনে আমি রাজবিড়িয়া থেকে দেখানোর চেষ্টা করছি, আজকে হলো আওয়ালসিদ্ধি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। পরের প্রতিবেদনে আমি বারাসাতে সন্তোষপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো আওয়ালসিদ্ধি মোড়। আওয়ালসিদ্ধি মোড়ে এখানে ফ্লাইওভার হবে, এখানে কাজ জোর কদমে কাজ চলছে। সামনে হলো আওয়ালসিদ্ধি মোড় পড়বে, যেটি বড়জাগুলির দিকে বা কৃষ্ণনগরের দিকে যে দিকটা চলে যাচ্ছে, বারাসাত হয়ে যেদিকে বড়জাগুলি বা কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে সেই দিকটা আমি রয়েছি। এটি হলো আওয়ালসিদ্ধি মোড়। এখানে হলো ফ্লাইওভার হবে, সামনে হলো ফ্লাইওভারের কাজ শুরু হয়ে গেছে, যেটি রফিপুরের দিক থেকে যেটি আওয়ালসিদ্ধি মোড়ের দিকে যাচ্ছে সেদিকে ফ্লাইওভারের কাজ শুরু হয়ে গেছে। আজকে আমি এখানে শেষ করলাম। সোজা হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই।